করছে প্রতিবাদ, জেলখানায় ঢুকছে, আবার বের হচ্ছে, আবার ঢুকছে। এই জীবন আল্লাহর, জীবন দিয়েছেন আল্লাহর, জীবন নিবেন আল্লাহর, মাল দিয়েছেন আল্লাহ, মাল নিয়ে যাবেন আল্লাহ। আমার বলতে কোনো কিছু নাই। আমি যদি চলতে চাই, হক পথে চলবো, হক পথে চলতে চলতে আমার জীবন দেব। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন আপনারা? রাজি আছেন? ধীরতার সাথে যদি রাজি থাকেন তবেই বাঁচার উপায়, নচেত অচিরেই বুঝতে পারবেন যে আমাদের অবস্থাটা কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবীকে কথা বলতে শুনেছি যে জাতির মধ্যে কোনো এক ব্যক্তি পাপ কার্যে লিপ্ত হয় আর উক্ত জাতির লোকেরা শক্তি রাখা সত্ত্বেও তা হতে তাকে বিরত রাখে না, আল্লাহ সে জাতির উপর মৃত্যুর পূর্বে এক ভয়াবহ আযাব নাজিল করে দেন। আপনি ভয়াবহ আযাব পাবেন মৃত্যুর পূর্বেই। কার কথা এটা? রাসূলের কথা। জারির ইবনে আব্দুল্লাহ বলতেছেন, রাসূলের মুখ থেকে আমি শুনেছি, শক্তি আছে, সামর্থ্য আছে, অন্যায়ের প্রতিবাদ করে না, ওই ব্যক্তি যার শক্তি আছে, যার সামর্থ্য আছে, ওই ব্যক্তি মৃত্যুর পূর্বেই আল্লাহ পাক তার উপর আযাব নাজিল করে দিবেন। সে আযাবটা হতে পারে প্যারালাইজড। কথা বলেন ঠিক কিনা? সে আযাবটা হতে পারে পেট কাটা, সে আযাবটা হতে পারে কিডনি নষ্ট হয়ে যাওয়া, সে আযাবটা হতে পারে দুই চোখ অন্ধ হয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? সে আযাবটা হতে পারে আপনার ছেলে গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর। সে আযাবটা হতে পারে আপনার একটা মেয়ে বিয়ে দিয়েছিলেন, চলে আসছে, স্বামী ভালো না। আল্লাহর আযাবের নাজায় আছে নাকি? ও তো মূর্খর দল, বুঝতেই পারে না যে আযাবটা আল্লাহ কেন দিল। আল্লাহ আযাব দিয়েছে তোমাকে, তোমার যেই ক্ষমতা আল্লাহ দিয়েছে এই ক্ষমতার সঠিক ব্যবহার তুমি করো নাই, যার কারণে আল্লাহ তোমাকে আযাব দিয়েছে। আমি মাঝে মাঝেই বলি, একটু হসপিটালগুলো ঘুরে দেখেন, কয়জন হুজুর পাবেন। যাবেন, মাঝে মাঝেই যাবেন, এই যে আপনার আমাদের জেনারেল হসপিটালে যাবেন, ঢাকা শেরে বাংলা আপনার হসপিটাল, এই বঙ্গবন্ধু হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটালে যাবেন, কয়জন হুজুর পাবেন, কয়জন ইমানদার ব্যক্তি আল্লাহ আল্লাহ পাবেন, অ্যাক্সিডেন্ট যারা করে কয়জন আল্লাহ আল্লাহ পাবেন, দেখেন, একটু খেয়াল করে দেখেন। আযাব কাকে বলে? আযাব আগে চেনেন যে আযাব কেমনে আসে। আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, সব আছে, আপনি অন্যায়ের প্রতিবাদ করছেন না, আল্লাহ আপনাকে মৃত্যুর পূর্বেই আযাব দিয়ে তারপরে দুনিয়া থেকে নিয়ে যাবে। এই জন্য সাবধান, আপনি হিসাব করে চলবেন। মনে করছেন যে আজকে আপনার ক্ষমতা আছে, আপনি যা ইচ্ছা তাই করছেন, আল্লাহ হিসাব নেবে না? না, দুনিয়ার বুকে হিসাব কিছু নেবেন আল্লাহ। কি বলেন? দুনিয়ার বুকেই কিছু হিসাব আল্লাহ নেবেন। আর খবরদার গীবত করবেন না, অন্যের উপরে তহমত লাগাবেন না, অন্যায়ভাবে দোষারোপ কাউকে করবেন না। এটা সন্দেহ করেই মানে সব যায়া দুইজন শ্রমিককে মেরে ফেলে দিল। বাহ! এর জন্য আমাদের ধর্মপ্রতিমন্ত্রী একটু মানে 100%-এর 10% ধন্যবাদ জানাইতেছে আর কি। 90% তো পারবো না, মানে 100% ধন্যবাদ দিতে পারবো না, 10% ধন্যবাদ দিচ্ছি। উনি বলতেছেন এই কামটা করা ঠিক হয় নাই। সন্দেহভাজন কি এই শ্রমিকদেরকে মানে মেরে ফেলা দিছে, কে বা কাহারা দিছে আগুন, এই কামটা করা ঠিক হয় নাই। আপনি এইটুকু এইখান তো হইলেন, আপনার আরে কিছু করার আছে, আপনি ধর্মপ্রতিমন্ত্রী, মুসলমানকে মারছে, আপনার গায়ে লাগতেছে না? না, হিন্দু হয় মুসলমানদেরকে মারে, সাম্প্রদায়িক মানে সাম্প্রদায়িক সৃষ্টি কারা করতেছে? কারা করতেছে? আপনার মুসলমানদের রন্ধে রন্ধে ঢুকে গেছে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় মুসলমানদের যুবতী মেয়েদের পিছনে এই হিন্দুদের আপনার যারা যুবক ছেলে আছে তাদেরকে লেলিয়ে দিয়েছে। ওই এসে প্রেমের প্রস্তাব দেয়, দেওয়ার পরে বলে আমি তো হিন্দু, আমি মুসলমান হয়ে যাব, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমার দলে চলে যাব, মুসলমান হয়ে যাব। এখন অবলা সরলা কমলা কোমলমতি মা ও বোনের আমার যুবতী বোন, এ তো দেখছি বাবা এ তো মুসলমান হবে রে, এ তো একটা ভালো কাজ, মুসলমান হলে একটা কাম ঘটাইলাম, দেখতে সত্যিও তো সুন্দর দেখা যাচ্ছে, যুবক কবুল করে নেয়, 2 দিন পরে ভারতে নিয়ে যা আপনার বিক্রি করে দেয়, বেচে দিচ্ছে। এবং এখন ভারতের এবং ইসকন যারা রয়েছে তাদের বর্তমান এজেন্ট